ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীমুখীর কথা, শ্রীমুখ নিঃসৃত বাণী। ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন, সেই স্থানীয় মানুষের পরম তীর্থ, তীর্থ মহাতীর্থ, পরম তীর্থ, পরম শব্দটি, পরম শব্দটি বাংলা সাহিত্যের সর্বোচ্চ বিশেষণ। সেই পরম সর্বোচ্চ বিশেষণটি ঠাকুর বলেছেন, ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন, সেই স্থানীয় মানুষের পরম তীর্থ। ঠাকুর অনুকূল চন্দ্র নিজেকে পরম পুরুষ কেন, খুব সাধারণ মানুষও, অতি সাধারণ তিনি নিজেকে ভাবতেন, কিন্তু আমরা তাকে পরম পুরুষ ভাবি। তাই তার আবির্ভাব ভূমি, তার 58 বছরের লীলাভূমি আমাদের কাছে পরম তীর্থ। সেই পরম তীর্থ নিয়ে অনেক কথা আপনারা শুনেছেন। তীর্থের মহিমা, তীর্থের মহিমা নিয়ে আমি সামান্য কিছু বলবো। আমার মনে পড়ছে রামচন্দ্রের সময়ের একটি ঘটনা। রামচন্দ্র তখন বনবাসে। রামচন্দ্র, জগৎ জননী মা সীতা এবং লক্ষ্মণ, এরা কোনো এক পথ, বনের পথ ধরে চলছেন। তিনজন চলছেন, প্রথমে রাম, তারপরে সীতা এবং শেষে লক্ষ্মণ। ওই পথ চলতে হঠাৎ করে লক্ষ্মণের মনে এক ব্যতিক্রম ধর্মী চিন্তা এলো, যে চিন্তা লক্ষ্মণের জীবনে আগেও আসেনি, পরবর্তী জীবনেও কখনো আসেনি। ওই সময়ের জন্য লক্ষ্মণের মনে সেই চিন্তা এসেছে। লক্ষ্মণ মনে চিন্তা এলো যে আমি আমার দাদার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছি, দাদার জন্য আমি আমার সেই নববধূ, সেই পরমা সুন্দরী নববধূ উর্মিলাকে আমি রাজপ্রাসাদে রেখে আমি দাদার সাথে বনে চলে এসেছি। দাদা তো তার সুন্দরী স্ত্রীকে বনে সাথে করে নিয়ে এসেছেন, এবং এই বনের মধ্যেও অনেক নৈসর্গিক দৃশ্য স্ত্রীর সাথে উপভোগ করছেন। স্ত্রীকে নিয়ে বেশ বনের মধ্যে সুখেই আছেন, অথচ আমি আমার স্ত্রীকে, স্ত্রীর ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করেছি। কাজে আমি ভুল করেছি, এবং দাদাও কেন জোর করে আমাকে পাঠিয়ে দিচ্ছেন না। এইভাবে দাদার প্রতি একটা তার অশ্রদ্ধা, সীতার প্রতি অশ্রদ্ধা, নিজের মনে আসার সিদ্ধান্তের প্রতি তার আত্মধিক্কার, এরকম চিন্তা লক্ষ্মণের মনে আসাতে লক্ষ্মণ খুব ব্যথিত ভাবে, ভারাক্রান্ত হয়ে পথ চলছিলেন। অন্তর্যামী রামচন্দ্র লক্ষ্মণের তাকে মিটিমিটি হাসছিলেন। তিনি বুঝতে পারছেন। আবার একটা সময় পার হয়ে যাওয়ার পরে, অনেকটা পথ পার হয়ে যাওয়ার পর আবার লক্ষ্মণের মনে চিন্তা হলে কি, ছি, আমার যে রামচন্দ্র, যে দাদা অতুলনীয়, এই বিশ্ব জগতে তার মতো মানুষ হয় না, সেই মানুষ সম্পর্কে আমি কি জঘন্য চিন্তা করছি। দাদা তো আমাকে আনতে চাননি, আমি জোর করে দাদার সাথে এসেছি। আর দাদার মতো এমন মহান মানুষ সম্পর্কে আমি একই ভাবছি, জগৎ জননী সীতা সম্পর্কে আমি একই ভাবছি। আমি তো সঠিক সিদ্ধান্ত নিয়েছি, নিজের সিদ্ধান্ত সম্পর্কে আমি একই ভাবছি। আমি এত নীচ, আমি কেন এরকম ভাবছি বলে আত্মগ্লানিতে লক্ষ্মণ খুব কষ্ট পাচ্ছিলেন। তখন সেই অন্তর্যামী রামচন্দ্র বললেন, লক্ষ্মণ তুমি কষ্ট পেও না, একটু আগে তোমার মধ্যে যে চিন্তা এসেছিল এর জন্য তুমি দায়ী নও, তুমি দায়ী নও। আমরা যে ভূমি পার হয়ে আসছিলাম সেটি একটা বদ্ধ ভূমি। সেই বদ্ধ ভূমিতে অনেক অতৃপ্ত আত্মার, অতৃপ্ত মনের যে কুপ্রভাব সেই ভূমিতে আছে। সেই কুপ্রভাবের প্রভাব তোমার মনে পড়েছিল, তাই তোমার মনে ওই চিন্তা এসেছিল। কাজে ওর জন্য তুমি দায়ী না। আমি এই ঘটনাটি এই জন্য বললাম যে অনেক অতৃপ্ত আত্মার কুপ্রভাব যেমন সেই ভূমিতে বহু বছর ধরে থাকে, আর সেই ভূমির মানুষকে সেই ভাব প্রভাবিত করে, ঠিক এর বিপরীত যেখানে পরম পুরুষ আবির্ভূত হন, পরম পুরুষ লীলা করেন, সেই পরমাত্মার পরম প্রেমের প্রকাশ যেখানে ঘটে, সেখানে ভক্তি শ্রদ্ধা নিয়ে যারা যান তাদের মধ্যে সেই পবিত্র ভাবের প্রভাব পড়ে। তাই পরম তীর্থে যাওয়ার কথা যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রে আছে। বিভিন্ন ধর্মশাস্ত্রের একটা প্রধানতম স্তম্ভই
এই তীর্থ, তীর্থ ভ্রমণ করা, তীর্থে যাওয়া, তীর্থে গেলে মানুষ সেই তীর্থের ভাবে ভাবিত হয়, সেই পরম পুরুষের ভাবে ভাবিত হয়। ঠাকুর অনুকূল চন্দ্র তার সাধের এই জন্মভূমি এবং লীলাভূমি সম্পর্কে তার অনেক কথা বলা আছে। শুধু অনুকূল চন্দ্র নয়, পৃথিবীর সমস্ত পরম পুরুষের যে আবির্ভাব ভূমি, সেই আবির্ভাব ভূমি হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও আজও মানুষ সেখানে গিয়ে ভক্তি ভাবে আপ্লুত হয়। আমার মনে পড়ছে মথুরায় থেকে যখন উদ্ধবকে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে পাঠালেন, যে উদ্ধব তুমি বৃন্দাবনে যাও, আমার মা যশোদা, আমার পিতা নন্দ ঘোষ, আমার সখী সেই রাধা রানী ব্রজগোপীদের খবর তুমি নাও। উদ্ধব শ্রীকৃষ্ণের নির্দেশে বৃন্দাবনে যাচ্ছিলেন, তার মন কৃষ্ণকে ছেড়ে যেতে চাচ্ছিল না। সেটা বুঝতে পেরে শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব তুমি বৃন্দাবনে গেলে আমার সঙ্গ হারা হবে ভাবছো, তা হবে না। এখানে তো আমার এই দেহ খাঁচা পড়ে আছে, কিন্তু আমার প্রাণ পড়ে আছে উদ্ধব ওই কালিন্দী যমুনার তীরে, যেখানে আমি ব্রজগোপীদের সাথে লীলা করেছি, ওই গোবর্ধন পাহাড়ে, ওই মা যশোদার আঙিনায়, যেখানে আমি প্রতিদিন গোষ্ঠ লীলা যাওয়ার সময় আমার মা ছুটে এসে আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিয়ে বলতেন, ওরে আমার পরাণের পরাণ নীলমণি, তুই কিন্তু বেশি রোদ্রে যাস থাকিস নে বাবা। সেই মা যশোদার আঙিনা, সেই কালিন্দী যমুনা, সেই গোবর্ধন পাহাড়, সেই গোচরণ ভূমি, সেই গোষ্ঠ লীলার স্মৃতি, ওই সর্বত্রই আমার প্রাণ পড়ে আছে উদ্ধব। সেখানে গেলেই তুমি আমার প্রাণের স্পর্শটা পাবে, এখানে তো আমার দেহ খাঁচা পড়ে আছে। তিনি উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব বৃন্দাবনের একটা কুকুরকে পেলেও দেখলেও তুমি দণ্ডবত হয়ে ভক্তি ভরে প্রণাম করো। আমার ঠাকুর তার 58 বছর এখানে কাটিয়ে যখন বাকি 23 বছর দেওঘরে ছিলেন, সেই দেওঘরে থেকে প্রায় সময় ঠাকুর তার আবির্ভাব ভূমির স্মৃতিচারণ করেছেন। বলেছেন, ওই উন্নত পদ্মার তীরে, ওই হিমায়তপুরে আমার প্রাণ পড়ে আছে, আবার সেখানে কবে যাব? ওই হিমায়তপুরের পাখিদের সেই কলরব শোনার জন্য আমার কান উপসে হয়ে আছে। ওই হিমায়তপুরের মিঠে মাটির গন্ধ আমার মনে আজও নেশা ধরিয়ে দেয়। এইভাবে হিমায়তপুরের কথা ঠাকুর কত করে বলেছেন। তিনি দেওঘর থেকে বারবার বলেছেন, ইচ্ছে করে স্পেশাল ট্রেনে করে মানুষ গরু চকি নিয়ে আনন্দ করতে করতে দেশে ফিরে যায়। পরম পিতার দয়ায় সে সুযোগ যদি জোটে, যাবার সময় গাড়ির মধ্যে গান লাগায় দেব, গাইতে গাইতে যাব। আবার ওখানে যে এক গাছতলায় ত্রিপল টানায়, তারপর খঞ্জনি দিয়ে খচাখচ বাজনা, আর তার সঙ্গে গান লাগায় দেব। আলোচনা প্রসঙ্গে 9ম খণ্ডে উদ্ধৃত আছে ঠাকুরের এই বাণী। অনেক স্মৃতিচারণ করেছেন। প্রতুল দীপ্তি গ্রন্থে বলেছেন, ঘুম ভেঙে গেলেই পাবনার কথা মনে পড়ে। তিনি বলেছেন, ওই ভূমি পরম তীর্থ। তিনি বলেছেন, ওখানে আমার আমিত্বের মমত্বের শিকড় গেড়েছিল। বলেছেন, ওখানকার আকাশ বাতাস মাটি জল হাওয়া সব পরম পবিত্র। সমগ্র পৃথিবীর কাছে তা পরম তীর্থ, মহাতীর্থ। বলেছেন, ওই ভূমির যারা মানুষ, ওই ভূমির পশু পাখি গাছপালা সবাইকে তোমরা আভূমি অনত হয়ে প্রণাম করো, নমস্কার করো। কিভাবে প্রণাম করতে হবে সেখানে বলছেন, আভূমি আনত হয়ে। আবার শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব বৃন্দাবনের একটা কুকুরকে প্রণাম করবে, শুধু প্রণাম করবে না, বলছেন দণ্ডবত হয়ে প্রণাম করবে। ঠাকুর বলছেন, আভূমি আনত হয়ে প্রণাম করবে। বলছেন, পূজন পরিচর্যি পরিবেক্ষণার দৃষ্টিতে তাদেরকে দেখবে। এইভাবে হিমায়তপুরের কথা ঠাকুর কত করে বলেছেন। হিমায়তপুরে তার 58 বছরের লীলা স্মৃতি, তার পদরজ 58 বছরের পদরজ। একজন সাধকের পদরজ যেখানে পড়ে সেটাই তীর্থ হয়ে যায়। বাইবেলে একটি কথা মনে পড়ছে, একবার যিশুর প্রধান পার্শ্বদের এসে যিশুকে বলছেন, একটা এলাকায় তাদের কিছু পাঠিয়েছিলেন ধর্ম প্রচারের জন্য, কিন্তু তারা ব্যর্থ এসে বললেন যে প্রভু, তাদের কাছে বারবার ধর্মের কথা মঙ্গলের কথা বলা সত্ত্বেও তারা গ্রহণ করছে না।
তারা ওই বৃত্তি চলনে অভ্যস্ত হয়েই আছে, কোনোভাবেই তাদেরকে আমরা ধর্মের পথে আনতে পারছি না। তখন প্রিয় পরম যিশু বললেন যে তাদের কাছে কথা দিয়ে যদি তাদেরকে তোমরা পথে আনতে না পারো, তারা যে পথ হাঁটে সেই পথ দিয়ে তোমরা হাঁটো, তোমাদের পায়ের ধুলি সেই পথের ধুলিতে মিশে থাকুক। তারা যে জলাশয়ে স্নান করে সেই জলাশয়ে তোমরা পা ধো, তোমাদের পায়ের ধুলো সেই জলাশয়ে পড়ুক। দেখবে ওই জলাশয়ে চান করতে করতে ওই পথ দিয়ে হাঁটতে হাঁটতে একদিন তোমাদের ভাবে ওদের হৃদয় প্লাবিত হবে, অনুরঞ্জিত হবে। একজন পার্শ্বদ সাধকের পদধূলিতে যদি এই মহিমা থাকে, তাহলে পরম পুরুষ যেখানে আবির্ভূত হন, পরম পুরুষ বহু বছর ধরে যে ভূমিতে তিনি তার পায়ের ধুলি রেখে, যেখানে তিনি পদব্রজে চলাফেরা করেন, যে জলাশয়ে তিনি বহুদিন পাধন চান করেন, তার মহিমা কেমন হতে পারে আমরা তা সহজেই অনুমান করতে পারি। আমার মনে পড়ছে স্বামী বিবেকানন্দকে পাশ্চাত্যের একজন ভক্ত বলেছিলেন, আপনার মতো জ্যোতির্ময় প্রজ্ঞাবান মহাপুরুষ কেন একজন নিরক্ষর মানুষকে গুরুপদে বরণ করে নিলেন। ঠাকুর রামকৃষ্ণদেব লেখাপড়া জানতেন, তাই বলছেন আপনার মতো একজন জ্যোতির্ময় মহাপুরুষ কেন একজন নিরক্ষর মানুষকে গুরুপদে বরণ করে নিলেন। সেদিন স্বামী বিবেকানন্দ তার দিকে তাকিয়ে বলেছিলেন, তোমরা যাকে নিরক্ষর ভাবছো, ওই নিরক্ষর মানুষটি, ওই পাগলা ঠাকুর বলে পরিচিত যে মানুষটি, তার পায়ের একটা ধূলিকণা থেকে আমার মতো কোটি কোটি বিবেকানন্দের জন্ম হতে পারে। উনি এমন মানুষ যার পায়ের একটা ধূলিকণা থেকে স্বামীজি বলছেন আমার মতো কোটি কোটি বিবেকানন্দের জন্ম হতে পারে। কাজে পরম পুরুষের পদরজ যেখানে পড়ে, তার লীলা স্মৃতি যেখানে, সেই ভূমি কোটি কোটি মহাপুরুষের জন্ম দেওয়ার ক্ষমতা দক্ষতা রাখে। কিন্তু আমরা সেই ভূমির মহিমা বুঝি না। পূজনীয় প্রণয়দা বারবার বলছিলেন ঠাকুরের আবির্ভাব ভূমিকে সৎসঙ্গের এক বৃহৎ অংশ এড়িয়ে চলতে চায়, অস্বীকার করতে চায়। কিন্তু ঠাকুর বারবার বলেছেন যে বাণীটি পূজনীয় ডক্টর রবীন্দ্রনাথ সরকার পাঠ করলেন, যে তার আবির্ভাব ভূমি এবং তিরোভাব ভূমি, সেই ভূমিকেই মহা সংহতির প্রাণ কেন্দ্র করতে বলেছেন, যাতে পৃথিবীর মানুষ সেখানে সমবেত হয়ে তার আদর্শে প্লাবিত হতে পারে এবং সমস্ত পরম পুরুষ যে একেরই বহুরূপে প্রকাশ তা সেখানে অনুভব করতে পারে। সেটাকে ধর্মকেন্দ্র করে, ধর্মকেন্দ্রিক সদাচারের সেই প্রাণ কেন্দ্র করে তুলতে বলছেন সেই, এবং সেটা বলেছেন প্রতিটি ব্যক্তি এবং রাষ্ট্রের বিশেষ অপরিহার্য কর্তব্য সেই পরম সেই মহা তীর্থকে গড়ে তোলার জন্য, পরম তীর্থকে, সেই মহা তীর্থকে ধর্ম কৃষ্টির মহাসংহতির প্রাণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি প্রতিটি মানুষের যে বিশেষ কর্তব্যতা ঘোষণা করেছেন। এবং আমরা যদি প্রতিটি মানুষ এবং রাষ্ট্রের এই বিশেষ অপরিহার্য কর্তব্যটা যদি আমরা অনুধাবন করে সেভাবে না চলি, তার জন্য মহা সতর্কবাণীও তিনি উচ্চারণ করেছেন। বলেছেন যদি সেভাবে না চলো, নয়তো লোক সংবর্ধনা, ওই বিধান বিরাগের 40 নম্বর বাণীর শেষের দিকেই বলছেন যদি সেভাবে না চলো তাহলে ওই লোক সংবর্ধনা, লোক সংহতি বিচ্ছিন্ন ব্যাহত হয়ে চলবে। জনগণ ছন্ন ছাড়া, শ্রদ্ধাহারা হয়ে স্বৈরাচার অনুবর্তিতায় আত্মবিধৃতিকে হারিয়ে খান খান হয়ে যাবে। এইভাবে বলার পরেও যদি আমরা সতর্ক না হই, আমরা সেই তার আবির্ভাব ভূমি কে যদি তিরোভাব, বিশেষ করে আবির্ভাব ভূমিকে তিনি পরম তীর্থ বলেছেন, সেটাকে যদি আমরা সেইভাবে গড়ে তোলার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা কখনো ইষ্টপ্রাণ হতে পারবো না। ঠাকুর অনুকূল চন্দ্রের পরেই তার জন্মস্থান, কোন ব্যক্তি সেই জন্মস্থানের সমকক্ষ হতে পারে না। যে জন্মস্থানের কথা বলেছেন, যে আমার ঠাকুর বারবার করে বলেছেন যে সেই ভূমির যে মহিমা, অশেষ মহিমার কথা বলেছেন। ঠাকুর বলেছেন দেখো
মুসলমানদের দিকে তাকিয়ে দেখো যে ওরা মহানবী মহানবীর সে আবির্ভাব ভূমি মক্কা এটাকে কত গুরুত্ব দিয়ে চলেন। সারা বিশ্বের যত মসজিদ, সারা বিশ্বের সমস্ত মসজিদ কিন্তু ওই কাবামুখী মক্কামুখী। সারা বিশ্বের সমস্ত মুসলমান যখন নামাজ পড়েন তারা মক্কামুখী নামাজ পড়ে। সারা পৃথিবীর মুসলিমরা কখনো ওই মক্কার দিকে পা দিয়ে ঘুমান না, শোন না। তাহলে এতটা সেন্টিমেন্ট তাদের প্রতি। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যত পরম পুরুষ এসেছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো বেষ্টনী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেষ্টনী সবচেয়ে ভালো বলে ঠাকুর বলেছেন। তারা এই শিক্ষা দিয়ে গেছেন যে নবীকে কেন্দ্র করে চলা এবং তার আবির্ভাব ভূমি মক্কাকে কিভাবে কেন্দ্র করে চলতে হয়। ঠাকুর লুৎফর রহমান, সে বাগ্মী প্রবর লুৎফর রহমানকে প্রশ্ন করেছিলেন যে বলতো ইসলামের প্রকৃত বিজয়, প্রকৃত জাগরণ কবে থেকে শুরু হয়েছে? লুৎফর রহমান বলেছেন ইসলামের ইতিহাস বলে মক্কা বিজয়ের পর থেকেই ইসলামের প্রকৃত জাগরণ এবং প্রকৃত জয়যাত্রা শুরু হয়েছে। ঠাকুর বলেছেন হিমায়তপুরকে উদ্ধার করো, হিমায়তপুরকে উদ্ধার করো। ওই হিমায়তপুরকে কেন্দ্র করে সৎসঙ্গের প্রকৃত জাগরণ, প্রকৃত জয়যাত্রা শুরু হবে। আমরা সেই কথাকে আজও গুরুত্ব দেইনি, আজও উপেক্ষা করে চলেছি। কাজেই আজ সৎসঙ্গ যে বহু ভাগে বিভক্ত হয়েছে, খান খান হয়ে হতে চলেছে, সেটা কিন্তু সেই বিধান বিনয়ের মহা সতর্ক বাণীর প্রতি আমরা সচেতন না হওয়ার জন্যই এটি হয়েছে। তাই আমি মনে করি যে ঠাকুরের সেই প্রাণের ভূমি, যে ভূমির কথা ঠাকুর বারবার করে উচ্চারণ করেছেন, আমি যতদূর জানি ঠাকুর অনুকূল চন্দ্রের 81 বছরের তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল আমি পাবনা চললাম, আমি পাবনা চললাম। এই কথাটি তার শেষ উচ্চারণ। কাজে সেই পাবনার মাটি, এই পাবনার মাটির সম্পর্কে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ প্রান্তে আমি চলে আসব। ঠাকুর অনুকূল চন্দ্রের তার অজস্র বাণী এই জীব জগতের মঙ্গলের জন্য তিনি অনেক অজস্র বাণী রেখে গেছেন। সব বাণী প্রকাশ করতে বলেছেন, কিন্তু তার প্রধান বাণী লেখক এ যুগের ব্যাসপ্রতিম ব্যক্তিত্ব পূজনীয় প্রফুল্ল কুমার দাসকে তিনি পৃথিবীর এক চূড়ান্ত ভবিষ্যৎ সম্পর্কে একটি বাণী দিয়ে বলেছিলেন, এই বাণীটি আমার দেহ থাকতে প্রকাশ করো না, এই বাণীটি আমার দেহ চলে যাওয়ার পর প্রকাশ করবে। সেই বাণীটির কথা আজ আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। আমি সম্ভবত 2009 সাল হবে, 2009 সাল সম্ভবত হবে। সেই 2009 সালে তখন প্রফুল্লদা দেওঘরে বিবেক বিতানে থাকতেন। সেখানে এক বিজয় উৎসবে আমি উপস্থিত ছিলাম। বিজয়ের পরে যে উৎসব হয় সেই উৎসবে উপস্থিত হওয়ার জন্য আমি অনেক বছর অনেকবারই সেই বিজয় উৎসবে দেওঘরে উপস্থিত হয়েছি। পূজনীয় প্রফুল্ল থাকতে অনেকবারই আমি গিয়েছি। সেবার আমার সাথে ছিলেন আমারই একজন সতীর্থ, সেই ডাক্তার পিন্টু রঞ্জন রায়, যিনি এখনো পরম তীর্থে চিকিৎসক হিসেবে যিনি আছেন। তিনি তখন আমার সাথে গিয়েছিলেন। রাত্রি প্রায় 12টার কাছাকাছি হবে। আমি বিবেক বিতানে ঢুকেই দেখলাম সামনে প্রফুল্লদার ঘরে আলো জ্বলছে। দেওঘরের মধ্যে প্রফুল্লদা ছিলেন আমার প্রধান আকর্ষণ। ঠাকুর এবং ঠাকুরের লীলা স্মৃতির পর যত মানুষ ওখানে ছিলেন তাদের মধ্যে আমার প্রধান আকর্ষণ ছিলেন প্রফুল্লদা। সেই প্রফুল্লদা জেগে আছেন কিনা একটু দরজা সরাতেই দেখলাম না, প্রফুল্লদা শুয়ে পড়েছেন মশারির মধ্যে। তখন 90-এর উপরেই আমার বয়স হবে প্রফুল্লদার। ওই সময় তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল, ওই সময়েও তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তিনি মশারির মধ্যে থেকে আমাকে দেখতে পেয়ে বললেন, ওকে পীযূষ পীযূষ। আমি দেখলাম দাদা শুয়ে পড়েছেন। দাদা আমি কালকে আসবো, আপনার সেবার বিঘ্ন ঘটাতে চাই না, আপনি শুয়ে থাকেন। না না না, আসো 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 আসো। মশারি থেকে উঠে পড়লেন। ওনার ছেলেকে বললেন বাটুল বসতে দাও। উনি ওই মশারি থেকে উঠে পড়লেন। আমি চাচ্ছিলাম না যে তার
ঘুমের বিঘ্ন ঘটুক, কিন্তু উনি বসে পড়লেন, আমাকে বললেন বসো বসো, দেখো পরম পিতার কি অপূর্ব সংযোগ, আমি তোমার কথাই ভাবছিলাম। আমি প্রতি বছর দেওঘরে ওই সময় যাই, উনি হয়তো কোনো কারণে আমার কথা ভাবতে পারেন। উনি বললেন পরম পিতার কি অপূর্ব সংযোগ, আমি তোমার কথাই ভাবছিলাম, বসো বসো। কাল সকালে পৃথিবীতে আমিও থাকতে না পারি, তুমিও নাও থাকতে পারো, আমিও নাও থাকতে পারি, তুমিও নাও থাকতে পারো। আমি নিচে পাটিতে বসলাম। উনি বলেন দেখো, ওই সময় বললেন ঠাকুর আমাকে বলেছেন যে আমার একটি কথা আমার দেহ ত্যাগের পরে সেটা প্রকাশ করবে, দেহ থাকতে প্রকাশ করবে, পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে এবং সেটা পাবনা সম্পর্কে। তাই সেইটা আমি আজ তোমাকে বলে দিতে চাই, কারণ সেই কথাটি আজও আমি প্রকাশ করতে পারিনি। কয়েক লাইনের একটি বাণী, সেটি নিয়ে একটা ছোট বই লেখার ইচ্ছা আমার ছিল, কিন্তু সেটা করা হয়নি। তাই ভাবি কবে পৃথিবী থেকে চলে যাই, সেই বাণীটা অপ্রকাশিত থেকে যায় কিনা। তাই এখন বয়স হয়ে গেছে, তুমি তো লেখালেখি করো এবং তুমি পাবনায় থাকো, তাই ভাবছি এবার তুমি এলে তোমার কাছে বাণীটি বলবো। ভাবতে ভাবতে তুমি দরজা খুললে, কাজে তুমি বাণীটি এখন লিপিবদ্ধ করো। উনি বললেন, বাটুলদা কাগজ দিলেন, আমি কাগজে কলম নিয়ে উনি বললেন সেই বাণীটা আমি লিখলাম। ঠিক আমার আগেই আমার পাশের যে পিন্টুদা উনি লিখে ফেলেছেন। তো উনি পড়ে শোনালেন, পিন্টুদার দু একটি শব্দ একটু একটু ভুল ছিল, আমি খুব ধীরে ধীরে কয়েকবার শুনলাম, কয়েক লাইন শুনে লিখলাম। লিখে লেখার পর উনি বললেন তুমি পড়ে শোনাও। আমি পড়ে শোনালাম, উনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর উনি হাতে নিয়ে সিগনেচার করে দিলেন। সেই বাণীটি হচ্ছে, সেই বাণীটি আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। সেই বাণীটি নিয়ে আমি একটা ছোট বই লিখেছি, বিশ্বজনীন ধর্ম। এই বিশ্বজনীন ধর্ম বইটি সেই বাণীকে অবলম্বন করেই লেখা। সেই বাণীটি আমি এখানে আজকে পাঠ করছি। মাত্র কয়েক লাইনের বাণী। দাদা অনুস্মৃতি থেকে যে বাণীটা দিয়েছেন, হ্যাঁ সে বাড়িটি পেয়েছি। হ্যাঁ প্রফুল্লদা যে বাণীটি সিগনেচার করে দিলেন, এই পথ ছাড়া মানুষের অন্য কোনো পথই থাকবে না, এবং এমন এক সময় আসবে যখন পাবনার একটি বৃহৎ অংশ সরকার সৎসঙ্গকে ছেড়ে দিতে বাধ্য হবে। আবারও পাঠ করছি, এই পথ ছাড়া মানুষের অন্য কোনো পথই থাকবে না, এবং এবং এমন এক সময় আসবে যখন পাবনার একটি বৃহৎ অংশ সরকার সৎসঙ্গকে ছেড়ে দিতে বাধ্য হবে। আমি আবার পাঠ করছি, এই পথ ছাড়া মানুষের অন্য কোনো পথই থাকবে না, এবং এমন এক সময় আসবে যখন পাবনার একটি বৃহৎ অংশ সরকার সৎসঙ্গকে ছেড়ে দিতে বাধ্য হবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই পথ ছাড়া বলতে তিনি অন্য কোনো পথ থাকবে না বলতে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু বা অন্যান্য পরম পুরুষের কোনো পথ থাকবে না তা নয়। সবার সব পরম পুরুষের সমন্বিত সমন্বয়ের মহামিলনের যে বিশ্বজনীন পথ তিনি দেখালেন, সেই অখণ্ড জীবন দর্শনের পথ ছাড়া, যেখানে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মহানবী চৈতন্য রামকৃষ্ণদেব সমস্ত পরম পুরুষের সমন্বয়ে যে বিশ্বজনীন ধর্ম চেতনার পথ ঠাকুর আমাদের সামনে তুলে ধরলেন, সেই পথের কথা বলছেন। এই পথ ছাড়া
এই পথ ছাড়া কোনো সাম্প্রদায়িক কোনো খণ্ডিত ধর্ম চেতনার পথ পৃথিবীকে বাঁচাতে পারবে না। আর কি বললেন যে তার সেই পরমপিতার সেই মহা অবদান বাস্তবায়ন করার জন্য যে একসময় অনেক জায়গার প্রয়োজন হবে, তাই সরকার এমন এক সময় আসবে যে পাবনার একটা বৃহৎ অংশ সরকার সৎসঙ্গে ছেড়ে দিতে বাধ্য হবে। এটি ঠাকুরেরই বাণী। আবার এই হিমায়তপুর থেকে যেদিন ঠাকুর দেওঘরে যাত্রা করলেন, সেই 1947-এর সেই 1 সেপ্টেম্বর যে দিনটির কথা পূজনীয় প্রভাত উচ্চারণ করছিলেন, সেই দিন ঠাকুর হিমায়তপুরের মাটি থেকে গাড়িতে পা দেওয়ার সময় কিন্তু বলেছিলেন, দেখো কালে কালে এখানে কত বড় কাজ হয়। বলেছিলেন দেখো কালে কালে এখানে কত বড় কাজ হয়, সেই কথাটিও সেদিন তিনি উচ্চারণ করেছিলেন।